একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। যাই হোক, গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সামনে কলকাতার যে ওয়েলিংটনে যে ভুটিয়া মার্কেট রয়েছে, সেই ভুটিয়া মার্কেটে শীতের জিনিস কীরকম এসছে সেই ভিডিও যারা এখনও দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাকে দেখে নেবেন। রেটটা একটু বেশি প্রথমেই বলে রাখি, কিন্তু কোয়ালিটি নো ডাউট। মানে যারা একটু পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন এই শীতে, তারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন এই মার্কেট থেকে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকের যে ভিডিওটা আমাদের দেখাতে চলেছি, একটা সরকারি মেলার আয়োজন হয়েছে কলকাতার নিউ টাউনে। কোথায় হচ্ছে? সেকেন্ড হস্তশিল্প মেলাও কিন্তু বলা চলে, মানে হস্তশিল্প মেলার একটা মিনি ভার্সান আর কি। চলুন সমস্ত কিছু দেখাবো, কী কী স্টল এসছে, ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এখানে এসছে, কি পাওয়া যাচ্ছে, এন্ট্রি ফি আছে কি না, এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তার চলুন ভিডিওটাকে এখানে শুরু করি। আর অবশ্যই যারা এর মেলার ভিডিওটা দেখছেন, ভালো লাগছে কিন্তু শুধু দেখে বেরিয়ে গেলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে এখন অবধি ইউটিউব কিন্তু কোনো রকম ফিস নেয় না। হটস্টারে সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু ইউটিউবে কোনো ফিস লাগে না। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। ফাইনালি দেখো, আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি এই নিউ টাউন যে বিশ্ববাংলা গেট, ঠিক সেই গেটের নিচেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, এটা তো সবাই চেনো, একদম নিউ টাউনের আইকনিক বলা চলে এইটা। তো এই গেটের ঠিক উল্টো দিকে তোমাদের দেখিয়ে দিই রয়েছে হচ্ছে স্মার্ট প্লাজা। ঠিক আছে, আর আমি যাব হচ্ছে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণ। এইখানেই চলছে আজকের এই মেলাটা। চলো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। লোকেশানটা বুঝতে পারছো, আরও ডিটেলসে আমি ভিডিওর মধ্যেও তোমাদের বলে দেবো। মেন গেট যেটা তোমাদের বলছিলাম, মেলার ঠিক এরকম একটা গেট তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ নিউ টাউন মেলা গ্রাউন্ড লেখাই রয়েছে। আর এই যে মেলাটা যেটা বলছি তোমাদের মিনি হস্তশিল্প মেলা, আর এটার নাম দেওয়া হয়েছে দেখো গ্রামীণ ভারত মহোৎসব 2025। তো লাস্ট ইয়ার কিন্তু এই মেলাটা এখানে হয়নি, জানি না ওয়েস্ট বেঙ্গলের অন্য কোথাও হয়েছিল কি না, কিন্তু এই বছরে আমি এইখানে কিন্তু নিউ টাউনে আজ 4 বছর ধরে আমি রয়েছি, তো এই ফার্স্ট টাইম কিন্তু এই মেলাটা এখানে দেখতে পাচ্ছি। এইখানেই সরোজ মেলা, সবলা মেলা সমস্ত কিছু হয়ে থাকে। তো চলো বেশি সময় নেবো না, ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি কী কী স্টল এসেছে এবারে। ভেতরে ঢুকে যে কাজটা সবার আগে করে থাকি সেটা হচ্ছে একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কত বড় স্টল। দেখো, ঠিক আছে, এই হচ্ছে মেন গেট। আমি এইখান দিয়েই ভেতরে ঢুকে এলাম। আর ভেতরে ঢোকার পরে ঠিক এখান থেকে দেখো 11 নম্বর স্টল থেকে আমি দেখানো শুরু করব তোমাদের। আর 1-2টা ওইদিকে রয়েছে। তো এইখান থেকে দেখো বিভিন্ন জেলা থেকে এসছে। ঠিক আছে, বর্ধমান, কলকাতা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মানে একদম যেরকম হস্তশিল্প মেলাতে থাকে এখানেও কিন্তু তাই। পরপর এদিকে স্টল রয়েছে, মাঝখানে একটা দারুণ একটা দেখাবো তোমাদের আমি ডিটেলসে। দেখো, একটা সুন্দর একটা সামিয়ানা সেট করা হয়েছে। আর এই দিকেও কিন্তু প্রচুর এরকম স্টল বসেছে। তো যতটা পারবো তোমাদের কভার করার চেষ্টা করব। প্রথমেই যেটা তোমাদের বলছিলাম যে বর্ধমানের থেকে যে স্টলটা দেওয়া হয়েছে, এই যে 11 নম্বর স্টল। এখানে শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে, তারপরে দেখো কাঁথা স্টিচের ওপরে সমস্ত কাজগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো শাড়ির কাজগুলো দেখো, এগুলো কাঁথা স্টিচের ওপর আছে না? এগুলো কীরকম দাম আছে? আচ্ছা, 10,500 এরকম দাম আছে। তো বিভিন্ন রকমের দাম আছে, কিন্তু কাজগুলো এত সুন্দর থাকে। আমি জাস্ট একটু কাছে নিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো জামাই হাতে মাছ নিয়ে যাচ্ছে, সেই সিনটা এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর লাগে এই শাড়িগুলো। তোমরা দেখতে পাচ্ছ হস্তশিল্প মেলাতেও আসে, ঠিক সেই রকমই এটা। আর এখানে দেখো পুরো বডিতে কিন্তু এরকম মাছ আঁকা রয়েছে, মানে আঁকা নয় অ্যাকচুয়ালি, এগুলো সুতোর কাজ হয়। তো সেই সব কাজগুলো তোমরা এখানে দেখতে পাবে। এরকম প্রচুর শাড়ি রয়েছে। আর এদিকেও দেখিয়ে দিই, এই দেখো রেডিমেড চুড়িদার রয়েছে। আর এখানে মেনলি এগুলো কি আছে দিদি? ওড়না আছে। এই দেখো এগুলো কীরকম দাম আছে? 900 টাকা করে। আচ্ছা, এই যে অনেক রকম কালার রয়েছে, অনেক ভ্যারাইটি আছে, অনেক কালেকশান আছে। আর এগুলো কি চুড়িদার পিস? এগুলোর দাম কীরকম থাকছে? 600 টাকা। আচ্ছা, এই যে এই দেখো সব বিভিন্ন রকমের বিভিন্ন কালারের চুড়িদারের পিস, যেগুলো তোমরা গড়িয়াহাটেও পাও, ঠিক সেইগুলোই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এসছি নদিয়া স্টল। আর নদিয়া স্টল মানে তো বুঝতেই পারছো, সেখানে মাটির পুতুল, মাটির সমস্ত সরঞ্জাম সেখানে থাকতেই হবে, নাহলে নদিয়া স্টল কি করে হবে। এখানে দেখো সমস্ত হচ্ছে মাটির তৈরি বিভিন্ন পুতুল দেখতে পাচ্ছি। আর নদিয়া জেলার বিখ্যাত হচ্ছে এই কৃষ্ণচন্দ্র রাজা, এই যে, আর তার হচ্ছে মন্ত্রী, যেটা আমরা কার্টুন চরিত্র গোপাল ভাঁড় যারা তোমরা দেখো তারা সবাই চেনো। এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার চতুর
মন্ত্রী অর্থাৎ 2 নম্বরই মন্ত্রী। খুব সুন্দর, এত রিয়েলিস্টিক লাগছে এই মূর্তিগুলো, জাস্ট অসাধারণ লাগছে। এবং এছাড়াও প্রচুর এখানে এরকম মাটির সুন্দর সুন্দর মূর্তি তোমরা কিন্তু দেখতে পাবে। ঘর সাজানোর জিনিস যারা চাইছো তারা কিন্তু এখানে আসতে পারো। এই দেখো যেন হাট বসেছে, একটা আমাদের সেই ছোটোবেলায় হাট কবিতা ছিল, কারা কারা পড়েছো আর কারা পড়োনি, যারা এখনকার ছেলেমেয়ের তারা হয়তো সেইভাবে পড়ে ওঠোনি। আচ্ছা, এইখানে দেখো একটা সুন্দর জিনিস দেখানো হয়েছে। এই যে যারা বড়বাজার চত্বরে কলকাতায় ঘোরাঘুরি করো বা মেচুয়ার মার্কেটে যাও, তারা এই দৃশ্যটা দেখে থাকবে যে এরকম হাতে টানা ঠেলায় এরকম লোড নিয়ে সবাই যায়। আচ্ছা, কৃষ্ণনগরের আরও একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ। তো সেইখানে গেলে তোমরা এরকম কৃষ্ণ ভক্ত তোমরা তো দেখতেই পাও। তো এখানেও সেই রকম মূর্তিগুলো ওনারা এনেছে। এখানে গান্ধীজিকে দেখতে পাচ্ছি, এই দেখো গান্ধীজি রয়েছে। আচ্ছা, এখানে রাজাকে দেখালাম, মানে কৃষ্ণচন্দ্র রাজা দেখালাম, আর তার সবার রসিক বর থাকবে না, কি করে হয় বলো তো? তো এখানে রয়েছে হচ্ছে গোপাল ভাঁড়, কি সুন্দর সুন্দর রয়েছে। আচ্ছা, মা সারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি, এই সমস্ত মূর্তি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, কত সুন্দর দেখতে লাগছে, দেখো হাতের কাজ এত সুন্দর, এই দেখো। আচ্ছা, এইখানে আর একটা জিনিস বলে রাখি, এই দেখো এখানে কিন্তু মাথা নড়ে এদের, ঠিক আছে? এই যে দুজনের কিন্তু মাথা নড়ে, এইগুলো বেশ ভালো, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে মায়ের একটা সুন্দর মুখ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও তোমাদের দেখাবো হচ্ছে, দেখো এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে মা দুর্গার এরকম সুন্দর একটা স্কাল্পচার রয়েছে। ঘরে তোমরা যারা ওয়াল ডেকোর করতে চাইছো তারা কিন্তু সেইগুলোকে দেখতে পারো। পেছনের দিকেও রয়েছে প্রচুর আইটেম, একে একে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের দেখাবো হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে ওনারা এসেছেন। এই যে দেখো, হস্তশিল্প মেলায় আমরা যেগুলো দেখে অভ্যস্ত, সেই কাঠের তৈরি বিভিন্ন পেঁচা তো রয়েছেই, তার সাথে হচ্ছে চেয়ার, টেবিল, ফোল্ডিং টেবিল, সেগুলো তো থাকেই। তো এইখানে হচ্ছে দাদারা সেই স্টলটা দিয়েছে, এখানে দেখিয়ে দিই তোমাদের। এ দেখো, এবারে দেখতে পাচ্ছি এরকম বেঞ্চও এসেছে, আর এই হচ্ছে সেই চেয়ার যেগুলো আমরা হস্তশিল্প বা সরোজ বা সবলা মেলাতে নর্মালি দেখতে পাই, সেগুলোই রয়েছে। আচ্ছা, এবারে দাম কীরকম থাকছে দাদা? এগুলোর দাম কীরকম থাকছে এবারে? 1250। আচ্ছা, এগুলো হচ্ছে 1250 রয়েছে। আচ্ছা, আর এইটা 1550। দেখো এখানে দেখিয়ে দিই, তো লাস্টবারে আমি একটা কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে, তো এবারেও দাদারা চলেছে। এই বছর শীতের প্রথম মরশুমের প্রথম মেলা, যেটা নিউ টাউনে বসেছে। আর এখানেও দেখিয়ে তোমাদের বিভিন্ন সাইজের তোমাদের টেবিল থেকে আরম্ভ করে সেগুলো তো রয়েছে। আর এইদিকে এগুলো কি কাঠের হয় গো? মেহগনি আর আকাশমণি। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন সাইজের আছে, মানে টি টেবিল থেকে আরম্ভ করে তোমরা যে কোনো কাজে এগুলোকে নর্মালি ইউজ করতে পারো। এছাড়াও একটু পেছন দিকে যদি আমি যাই, তাহলে হচ্ছে এই যে জোড়া পেঁচাগুলো কীরকম দাম আছে? 150 টাকা। আচ্ছা, বা আচ্ছা, আর একটা সুন্দর দেখো এখানে চাবির রিং এরকম পাওয়া যাচ্ছে, এগুলো কত? 50 টাকা করে। আচ্ছা আচ্ছা, এখানে খুব সুন্দর একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখো। আচ্ছা, ওপরে কাকে দেখতে পাচ্ছ? দেখো জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের সুন্দর একটা মূর্তি, এখানে কাঠের তৈরি মূর্তি, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এরকম ধরে ধরে যেরকম আমরা হস্তশিল্প মেলায় দেখে থাকি, সেই কাঠের তৈরি এই পেঁচা, যেটা ছাড়া কিন্তু কোনো এই স্বনির্ভর মেলা বলো বা হস্তশিল্প মেলা বলো, সেগুলো কমপ্লিট হয় না। তো সেগুলো কিন্তু আমরা এই স্টলটার মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস একটু দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে এবারে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরকম সুন্দর একটা প্রজাপতি টাইপ, এই দেখো। বাহ, সামনেই বিয়ের মরশুম আসছে, তো তোমরা কিন্তু এটাকে সাজানোর কাজে কিন্তু ব্যবহার করতেই পারো, সেই হিসাবে কিন্তু এটাকে নিতে পারো। এই দেখো, বেশ ইউনিক দেখতে কিন্তু। আর তার সাথে এই বড় পেঁচা তো রয়েইছে। এবারে উত্তর দিনাজপুর স্টল, 20 নম্বর স্টলে নর্থ বেঙ্গল থেকে ওনারা এসেছেন। এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। দেখো, উলের তৈরি সুন্দর সুন্দর ফ্লাওয়ার পটগুলো এখানে দেখতে পাচ্ছি। এগুলো সব ধোয়া যাবে না, ওয়াশ করা যায় না? কি সুন্দর দেখতে লাগছে, দেখো এত কালারফুল। এগুলো কীরকম দাম আছে দিদি? আচ্ছা আচ্ছা, এই দেখো, এইটা হচ্ছে 250 করে রয়েছে, 150 রয়েছে, 100রও রয়েছে, ঠিক আছে? তো এরকম তোমরা কিন্তু যেগুলো ওয়াশ করা যাবে এই জিনিসগুলো কিন্তু দেখতে পারো। আচ্ছা, আর এছাড়াও রয়েছে হচ্ছে এগুলো কি আছে? হ্যাঁ, বেডের ওপর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, উলের তৈরি হয়। আচ্ছা, এগুলো কীরকম দাম হবে? 1500 টাকা। আচ্ছা, এই দেখো খুব কালারফুল কিন্তু, এগুলো দেখতে পারো। এছাড়া হচ্ছে তোমাদের এরকম পার্স, এগুলো কি জুটের নাকি?
জুটের সব পার্টস রয়েছে, ফাইল রয়েছে, দেখো এই যে জুটের ফাইল সেগুলো রয়েছে। যে কোনো গভর্নমেন্টের এখন সব জায়গাতেই তো বলা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করার জন্য। তো এখানেও দেখো সমস্ত কিন্তু যে পার্টসগুলো রয়েছে এগুলো কিন্তু জুটের তৈরি পার্টসগুলো। এগুলো কীরকম দাম থাকছে? 50 টাকা করে। আচ্ছা, বাহ, দেখতে ভালো, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, একবার ট্রাই করে দেখাই যায়। আর সবথেকে ভালো লাগলো হচ্ছে এই সুন্দর হচ্ছে ফ্লাওয়ার সেটগুলো। এলাম একদম সেই বিখ্যাত যে স্টল, যেটা একদম সিগনেচার বলা চলে, সেই স্টলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। জাস্ট দেখো কি পালিশ করেছে। নির্ভার বলে যে ফার্নিচার রয়েছে, সাপোর্টেড বাই নাবার্ড, তো ওনাদেরই একটা সুন্দর স্টল এখানে দিয়েছে। এত গ্লসি, জাস্ট অনবদ্য লাগছে। এখানে দেখো সামনেই রয়েছে হচ্ছে একটা ঠাকুরের সিংহাসন, যেটার প্রাইস কত আছে ট্যাগ এখানে লাগানো রয়েছে সব কটাতেই। এটার দাম হচ্ছে 16,500 টাকা। এই দেখো আমি ফুল ফ্রেমে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর পাশে রয়েছে চেয়ার, এবং তার পাশে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এইরকম হচ্ছে 3 সিটার একটা সোফা রয়েছে, যেটার দাম রয়েছে হচ্ছে 75,000। ঠিক আছে, দারুণ কিন্তু। আচ্ছা, এই দিকে দেখাই একটা, এই দেখো কীরকম লাগছে, দেখো তো এইটা খুব সুন্দর কিন্তু এত গ্লসি, মানে জাস্ট অনবদ্য লাগছে, সত্যি অনবদ্য লাগছে। যারা তোমরা ঘর সাজানোর প্ল্যান করছো তারা কিন্তু এই জিনিসগুলো একবার দেখতে পারো। প্রচুর ভ্যারাইটিস জিনিস এখানে এসেছে। এই পাশটা একটু দেখিয়ে দিই, এটা একটা গদি চেয়ারের ওপর রয়েছে। এই দেখো একটা দাদা যারা সেল করছে তারা এখানে এসেছে। তো যাই হোক, এরকম রয়েছে। এছাড়াও এই দিকের সেটটা একটু দেখিয়ে দিই তোমাদের। ওয়াও, এটা হচ্ছে সোফা কাম বেড যেটা মনে হচ্ছে। এটার দাম কি আছে? আচ্ছা, 42,000 টাকা। এই দেখো সোফা কাম বেড রয়েছে এটা কিন্তু। আর এখানে হচ্ছে চেয়ারটা দেখো, সেটা হচ্ছে 14,000। আর এইখানে ডিজাইনটা দেখো অসাধারণ, মানে যাদের বাড়িতে জায়গা রয়েছে এরকম, যারা তোমরা রাখতে পারবে তারা এইটাকে না একবার ট্রাই করতে পারো। এত সুন্দর ডিজাইনটা, জাস্ট অনবদ্য লাগছে, অনবদ্য বিউটিফুল। এত সুন্দর একটা সিংহাসন আমি দেখিনি। আমি অনেক মেলাতেই দেখেছি যেগুলো মডার্নাইজড করেছে ঠিকই, কিন্তু এত সুন্দর, যেটা হচ্ছে 27,000 টাকা এখানে দাম রাখা রয়েছে। এই যে 27,000 টাকায় খুব সুন্দর বিউটিফুল প্রোডাক্ট লাগছে এটা। আর এইটা কীরকম লাগছে, এইটা যদি তোমাদের বাগান থাকে বা বড় জায়গা থাকে একবার কিন্তু ট্রাই করতেই পারো এই সুন্দর জিনিসটা। এইটার দামটা মনে হচ্ছে কত? এই যে 35,000 টাকা। হ্যাঁ, 35,000 টাকায় এনারা কিন্তু সাপ্লাই করে দেবে। এই যে আমি সবার লাস্টে তোমাদের আমি এনাদের যে ফোন নাম্বার সমস্ত কিছু আমি দেখিয়েও দেবো। এই দিকে একটা জিনিস দেখাই, দেখো যেটা আমার জন্য খুব রিয়েলিস্টিক মনে হলো, সেটা হচ্ছে এই যে ডাইনিং সেটটা দেখতে পাচ্ছ, পুরো সার্কেল রয়েছে, ওপরে হচ্ছে গ্লাস টপ রয়েছে, 38,000 টাকা দাম রয়েছে। এখানে কিন্তু 4টে চেয়ার আছে। এই যে দেখো এর ভেতরে কিন্তু ঢুকে গেছে জিনিসটা, মানে খুব ছোট জায়গার মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারবে, সেই রকমভাবেই কিন্তু রয়েছে। আর এখানে বেড আমি আর আলাদা করে কিছু দেখাচ্ছি না, 1,30,000 টাকার মতো দাম রয়েছে, সেটা আর আমি আলাদা করে দেখাচ্ছি না। আর এইখানেও দেখিয়ে দিই, দেখো এরকম তোমাদের টি টেবিল বা কফি টেবিল যেটা বললো, যেটা হচ্ছে 6,000 টাকায় খুব রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 55,000 টাকায়। দেখো এই পুরো সেটটা, মানে দুটো চেয়ার থাকছে এবং হচ্ছে এই সোফাটা থাকছে, এটা নিয়ে হচ্ছে 75,000। আরও রয়েছে পেছন দিকে। আমি এই স্টলটা কেন এত ডিটেলসে দেখাচ্ছি, কারণ এনাদের প্রোডাক্টগুলো এতটাই ইউনিক, মানে জাস্ট অনবদ্য। এই যে আলনাটা দেখো, সেই আলনার সাথে কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এবং এছাড়াও কিন্তু ড্রেসিং টেবিল অনেক প্যাটার্নের রয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু দেখে নিতে পারো। এই ড্রেসিং টেবিলটার প্রাইস কি রয়েছে একটু দেখিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 22,000 টাকা। ঠিক আছে, এবার ফুল ফ্রেমে তোমাদের জন্য এই থাকছে। এই দেখো এইটা হচ্ছে 22,000 টাকা। এছাড়াও নর্মাল চেয়ার টেবিল সেগুলো তো এখানে রয়েছে, এবং সবগুলোর হচ্ছে ফিনিশিং জাস্ট ওয়াও ফিনিশিং রয়েছে। এত পলিশড সারফেস, জাস্ট যখন লাইট পড়েছে, এবং তার সাথে গ্লসি ফিনিশ যেটাকে বলি আমরা, সেই গ্লসি ফিনিশ কিন্তু তোমরা পেয়ে যাবে এই স্টলটার মধ্যে। এনাদের একটু দেখিয়ে দিই, তোমরা গুগল সার্চ করে নেবে, সেটা হচ্ছে নির্ভর উডেন ফার্নিচার। ঠিক আছে, এইটা তোমরা গুগল সার্চ করে এনাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারো। চলে এসছি এবার হচ্ছে দার্জিলিংয়ের স্টল।
আমাদের সবার প্রিয় সেই দার্জিলিং দীপুদার। তো দাতে চলে এসেছি, সেটা হচ্ছে দার্জিলিং। এখানে কি পাওয়া যাচ্ছে এখানে দেখিয়ে দিই। এখানে সবই হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী থেকে ওনারা এসেছেন। এই যে ফার্মার প্রডিউসার কোম্পানি। দার্জিলিং মানেই হচ্ছে বাঙালির একটা আলাদাই আবেগ থাকে, যেখানে আমরা চা ছাড়া দার্জিলিংয়ে সেইভাবে কিছু ভাবতেই পারি না। তো এখানে ম্যাডাম এসেছে। এখানে ভ্যারাইটিস রকমের টি যেটা আমরা দেখতে পাচ্ছি। अच्छा सब, अच्छा ये जो है सबकी लीकर है, मतलब लीकर चा जो बनता है वही है? हम लोगों का लीकर चा नहीं बनता है। अच्छा, लीकर चा बन सकता, ब्लैक टी से लीकर चा भी बन सकता है, लेकिन ज़्यादातर फ्लेवर है। फ्लेवर है, दार्जिलिंग टी में फ्लेवर होता है। अच्छा फ्लेवर होता है, फ्लेवर ही होता है। अच्छा ये ग्रीन टी है। ये ग्रीन टी है। अच्छा इसका प्राइस क्या रखा है? ये 150 है, 50 ग्राम का है। अच्छा। ये फर्स्ट फ्लश का है। ফার্স্ট ফ্লাস है। আচ্ছা এটা দেখে নাও, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লাস উনি বলছেন। সেটা হচ্ছে এটা 50 গ্রাম আছে 150 টাকা। এই যে 150 টাকা। এছাড়াও এখানে প্রচুর ভ্যারাইটিস হচ্ছে ফ্লেভার টি রয়েছে। हाँ ब्लैक टी ऑटम सीजन का है। अच्छा सीजन का এই দেখ, ये भी बहुत अच्छा होता है, फ्लेवर होता है। এটার দাম কি আছে? 400। ब्लैक टी भी पी सकते हो। আচ্ছা এটা হচ্ছে তোমরা দু রকমভাবেই খেতে পারো, ঠিক আছে? এটা 200 গ্রাম রয়েছে, সেটা হচ্ছে তোমরা মানে লিকার হিসাবেও ইউজ করতে পারো, আবার এমনিও ইউজ করতে পারো, ঠিক আছে? ভ্যারাইটিস রকমের হচ্ছে দার্জিলিং টি, সেইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও দার্জিলিংয়ে কিছু ফ্লেভার সেটা একটু দেখিয়ে দিই। ये क्या है? एवोकाडो। अच्छा दार्जिलिंग का ही है? दार्जिलिंग का है। এই দেখো অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে 200 টাকা কেজি, কেজিতে হচ্ছে এগুলো সেল হচ্ছে। এছাড়াও আমাদের দার্জিলিংয়ের যে কমলা লেবু সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই যে उसको बोलिए ना तो थोड़ा पका हुआ दे देगा। আরও একটা স্টল যেখানে মেনলি হচ্ছে পাওয়া যাচ্ছে 24 নম্বর স্টলের হচ্ছে, সেটা হচ্ছে ব্যাগের কালেকশন। কিছু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এই ব্যাগের কালেকশানগুলো মোটামুটি অনেক জায়গাতেই থাকে, তো এখানেও পাওয়া যাচ্ছে। এই এগুলো কীরকম দাম আছে দিদি? এগুলো 300 টাকা। আচ্ছা এই দেখো এটা কি আছে মেটেরিয়ালটা? শীতল পাটির। আচ্ছা যেটার মাদুর তৈরি হয় সেইটারই এটা না? আচ্ছা আচ্ছা বাহ, এই দেখো। আচ্ছা এখানে আর একটা জিনিস সুন্দর লাগছে, সেটা হচ্ছে দেখো এর মধ্যে কিন্তু তোমরা ফুল নিতে পারবে, তাই না? এর মধ্যে ফুল টুল নেওয়া যাবে না? হ্যাঁ খুব সুন্দর। কিন্তু এগুলো কিরম দাম? 100 টাকা করে। আচ্ছা এই দেখো, তো ঠাকুরে যারা পুজো টুজো করো সকালবেলা ফুল টুল তুলে এখানে রাখতে পারো। আর এর ব্যাগের কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে, সব আলাদা আলাদা সাইজ রয়েছে। আচ্ছা এইখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু একটু বড় সাইজেরও কিন্তু ব্যাগ রয়েছে, মানে সাইড ব্যাগ যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে কিছু আসনও রয়েছে। এগুলো আসন আছে না সব? আচ্ছা আচ্ছা এই ডাইনিংয়ে দেওয়ার জন্য। এগুলো কীরকম প্রাইস আছে ডাইনিংয়েরগুলো? 100 টাকা করে। এই দেখো বেশ সুন্দর কিন্তু। আচ্ছা এগুলো ধোয়া যাবে, ওয়াশ করা যায়? আচ্ছা আচ্ছা এই দেখো আসনগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল। 24 নম্বর স্টল, একবার আসো ভিজিট করো আর জানিও কীরকম প্রোডাক্টগুলো তোমাদের লাগছে। চলে এসেছি মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে সংবাদ মানে ছোড়া একটি স্টল আর কি বলা চলে। তো এখানে জেনারেলি যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেখো বিভিন্ন ধরনের হচ্ছে শোপিস রয়েছে, যেগুলো হচ্ছে গ্লাসের তৈরি। এই যে বিভিন্ন ধরনের শোপিস, এই যে আগেকার দিনের যে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি হতো, এই দেখো গরুর গাড়ি, সেগুলো এখানে রয়েছে। এগুলো কীরকম দাম আছে? 120 টাকা। বাহ, এই দেখো নৌকা রয়েছে, ভ্যারাইটিস রয়েছে। আচ্ছা খুব সুন্দর। আর এইদিকে দেখো এটা কি ঘন্টা? হ্যাঁ। আরে বাস বাহ দারুণ। এটা কি দাম? 250 টাকা। এগুলো সব পিওর গ্লাস না? বাহ দারুণ, কি দেখতেও ভালো লাগছে। এখানে একটা জিনিস দেখাই, দেখো এই দেখো রাধা কৃষ্ণর একটা সুন্দর স্কাল্পচার রয়েছে। যারা ঘর সাজাতে পছন্দ করো তারা একবার এইগুলোকে ট্রাই করতে পারো। আর এখানে হচ্ছে কিছু ক্রিস্টালের ওপরে দেখো এই মানে ট্রিগুলো রয়েছে, এগুলোর আলাদা সিগনিফিকেন্স হয়।
ঠিক আছে। আর এদিকেও রয়েছে ঘর সাজানোর প্রচুর জিনিস, এখানে গণেশজির একটি সুন্দর স্কাল্পচার দেখতে পাচ্ছি। আর এই ক্যান্ডেলগুলো কীরকম দাম আছে? 70 টাকা এগুলো। আচ্ছা, 70 টাকা করে রয়েছে। আপনারা কি এ থেকে এসছেন? জিএলজি থেকে এসছেন। এরকম শিব ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর রয়েছে, বিউটিফুল প্রোডাক্ট, বিউটিফুল। একবার আসো, দেখো, ভিজিট করো এই স্টলটায়। আর কীরকম লাগছে, এই যে 27 নম্বর স্টল, একবার চলে আসো, খুব ভালো লাগবে, এটুকু আমরা বলতে পারি তোমাদের। সেই পরবর্তী স্টল দেখো 38 নম্বর স্টল, যেখানে সুন্দর সুন্দর কিছু ব্লাউজের ডিজাইন এবং তার সাথে সাথে কিন্তু বেডশিট থেকে আরম্ভ করে একদম পুরো কুর্তি সেট, সেগুলো সবই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই যে খুব সুন্দর কিন্তু এখানে এই ব্লাউজগুলো তোমরা পাবে এই স্টলটার মধ্যে। এই যে 38 নম্বর স্টল রয়েছে হাসিব হ্যান্ড এমব্রয়ডারি প্রোডাক্ট। এই যে ওনার ফোন নাম্বারও কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা ওনাদের সাথে যোগাযোগও করতে পারো। এখানে ড্রেসগুলো কীরকম কী রয়েছে, এগুলো কি সব পিস রয়েছে নাকি? আচ্ছা, কীরকম দাম থেকে শুরু আছে? আচ্ছা, 3 পিস নাকি এগুলো সব? আচ্ছা, সবই হচ্ছে তোমরা 3 পিস। কটনের ওপর রয়েছে না? কটনের ওপর রয়েছে সব। এই দেখো ভ্যারাইটিস কালার রয়েছে, প্রচুর কালার, প্রচুর সম্ভার নিয়ে এখানে দিদিরা এসেছেন। আর প্রচুর এই ব্লাউজটা কীরকম দাম রেখেছেন? 350 টাকা। এই দেখো যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এইগুলো প্রাইস কিন্তু গড়িয়াহাট চত্বরে গেলে অনেক বেশি থাকে। তো তোমরা এইখানে আসো, এই মেলায় ওনারা এসছেন নিজেদের হাতের তৈরি কাজ নিয়ে। তো তোমরা আসলে তবেই এই মেলাটা সার্থক হবে এবং এনাদের যে পরিশ্রম সেটাও সার্থক হবে। এছাড়াও প্রচুর কালেকশান রয়েছে, এদিকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো সব 3 পিস এগুলো রয়েছে। এটা কি বেডশিট আছে নাকি? আচ্ছা, বেডশিটের কীরকম প্রাইস আছে? 1500 টাকা। এটা কি পিলো কভার নিয়ে? পিলো কভার নিয়ে থাকছে। এই দেখো 1500 টাকা। খুব সুন্দর কাজ। এই স্টলটা একবার ভিজিট করতে পারো। যেগুলো খুব ভালো ইউনিক প্রোডাক্ট দেখতে পাচ্ছি, সেগুলোই মেনলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। যে স্টলটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে, দেখি বুঝতেই পারছো, গুজরাটের স্টল। গুজরাট থেকে দিদিরা এসেছেন গুজরাটের কিছু কালেকশান নিয়ে। এখানে একটা সুন্দর দেখো লং ড্রেস, সেটা উনি এখানে শোকেসিং করে রেখেছেন। এছাড়াও এখানে মেনলি যেগুলো দেখতে পাচ্ছেন, क्या है? मोरिंगा पाउडर है और अच्छा। ऑर्गेनिक लिपस्टिक है। अच्छा, ये देखो मोरिंगा पाउडर। अच्छा, ये क्या काम पे लगता है मोरिंगा पाउडर? डायबिटीज, बीपी, अच्छा। कोलेस्ट्रॉल। अच्छा, क्या प्राइस क्या है इसका? 150 150। ये कैसे खा सकता है, मतलब गर्म पानी के साथ ले सकते हैं। गर्म पानी के साथ दिन में एक ही बार? 2 बार, सुबह 2 शाम। बार, एक सुबह बार शाम। तो भी चलेगा। अच्छा, अगर उसके सूप में भी डाल सकते हो, दाल चावल सब्जी अच्छा। सब में डाल सकते हो। अच्छा, ये डायबिटीज़ में काम पे आता है? डायबिटीज, बीपी। ওকে, তো দেখে নাও, এই হচ্ছে অর্গানিক পাউডার যেটা ওনারা নিয়ে এসছেন। वो चोको वाला लास्ट अच्छा, वाला अच्छा। ले लीजिए। ये देखो। ये लीजिए। আচ্ছা, বাচ্চাদের हाँ जी, জন্য चोको वाला। इसमें चोको बच्चों वाला। को হুম, चोको का पाउडर मिलाया है, खजूर गुड़, আচ্ছা, हाँ, और ये इलायची, ये ओके। सब डाल के काली मूसली धोई मूसली, ताकि बच्चों को ग्रास्पिंग पावर अच्छा रहे, अच्छा और रहे। हेल्दी रहे। हेल्दी है, मिल्क के साथ पिलाना है इसको। मिल्क के साथ ना? ओके, এই দেখো মোরিঙ্গা পাউডার। আচ্ছা, এছাড়া হচ্ছে কিছু লিপস্টিক রয়েছে हाँ जी। দেখতে পাচ্ছি। এ কে হ্যাঁ? ये लिप बाम है। লিপ বাম হ্যাঁ। আচ্ছা, এই দেখো লিপ বাম হ্যাঁ। এই যে ওনাদের হচ্ছে এই এতগুলো সেট রয়েছে, সেই সেটগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো। প্রচুর ভ্যারাইটি সেট রয়েছে। কীরকম কী প্রাইস রয়েছে একটু জেনে নেবো। স্টার্টিং प्राइस क्या है? 250। 250 से स्टार्टिंग होता है। 250 एक ही रेट है। अच्छा, अगर बाजार में हम 300 में बेचते हैं, यहाँ डिस्काउंट 50 रुपया अच्छा। डिस्काउंट गवर्नमेंट ने हम हाँ, हाँ, हाँ। स्टॉल दिया है, हम्म। तो हम भी पब्लिक के लिए 50 रुपया का डिस्काउंट देते हैं। और ठीक है। ये इसमें 150। আচ্ছা, এই লিপ বামগুলো হচ্ছে লিপ বামে 150 করে আছে। আছে। এর বিভিন্ন ফ্লেভার রয়েছে, এখানে স্ট্রবেরি ফ্লেভার দেখতে পাচ্ছি, এগুলো রয়েছে। তো এই সব জিনিসগুলো তোমরা কিন্তু এই গুজরাটের যে স্টল রয়েছে সেখানে তার মধ্যে পাবে। এবং এখানে দেখো খুব সুন্দর যে ঘরের যে ডোর হয়, সেই ডোরের মাথায় লাগানোর জন্য যেগুলো আমরা কিনে থাকি, সেই স্টল জিনিসটা কিন্তু এখানে পাবে। আর এখানে দেখো হ্যান্ড ওয়ার্ক রয়েছে, এই দেখো বোথ সাইড কাজ আছে। इसका प्राइस क्या रखा है? 600। 600 এই দেখো সুন্দর সুন্দর যে জ্যাকেটগুলো, সেগুলো তোমরা এখানে এই দিদির এই স্টলটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। খুব সুন্দর ইউনিক জিনিস রয়েছে। হ্যাঁ, घाघरा जो ঘাগরা, এই দেখো কি সুন্দর না দেখতে, বিউটিফুল প্রোডাক্ট, বিউটিফুল।
তাহলে এই স্টলটা কি মনে হচ্ছে, আসতে হবে তো? এটা স্টল নাম্বার হচ্ছে কুশন কভার, একটু দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে কুশন কভারগুলো রয়েছে। আচ্ছা, আপনার স্টল নাম্বার 39। তো দিদির স্টলে চলে আসো, খুব ইউনিক প্রোডাক্ট রয়েছে, একবার চলে আসতে পারো। আর এখানে খাদির উপরও প্রোডাক্ট কিন্তু এই স্টলের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো। और हम जो हाँ 1000 की कोई खरीदी करता है तो इसमें हम गिफ्ट भी देते हैं। अच्छा, अच्छा बात है। क्योंकि ये सभी चीज हम हाँ। हाथ से ही बनाते हैं। अच्छा। हमारा क्वालिफिकेशन है TTNC विद मास्टर टेलर, ओके ताकि हम छोटे छोटे कपड़ों का भी इस्तेमाल कर देते हैं, वेस्ट नहीं जाने देते। ओके, মানে এত और সুন্দর। हमको अवार्ड भी मिला है 2023 में सिडनी बेकवान। এই দেখো, এই নাবার্ডের থেকে উনি পেয়েছেন। এই যে, और तो ये तुमरा- सारी महिलाएं ही हमारी হ্যাঁ काम হ্যাঁ হ্যাঁ, करती हैं। তো তোমরা একবার এই স্টলটায় আসো, ভিজিট করো, ইউনিক প্রোডাক্ট আছে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি। থ্যাংক ইউ দিদি। मोस्ट वेलकम। এলাম হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লিতে আমি বছর 5-6 আগে একবার গেছিলাম, তো ওখান থেকে আমি কিছু জুয়েলারি এবং ব্যাগের কালেকশান এনেছিলাম। তো এখানেও যেগুলো দেখতে পাচ্ছি জাস্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, কি সুন্দর দেখতে দেখো এগুলো ব্যাগ, এগুলো দারুণ दारुण ना। भैया इसका प्राइस क्या है? 950 का 950। मटेरियल क्या है? ब्रेसलेट पर्स है, अच्छा, बीट्स का वर्क। ব্রেসলেট পার্স, কি দারুণ। দিল্লি যারা তোমরা গেছো তারা অনেকে এই মার্কেটটা ঘুরেছো দিল্লি। তো যাই হোক, এখানে ইউনিক প্রোডাক্টগুলো রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। যে বটুয়া ব্যাগগুলো আছে সেগুলোর ডিজাইনগুলো দেখো জাস্ট একবার। এই দেখো, এই হচ্ছে বটুয়া ব্যাগের ডিজাইন, দেখছো? यूनिक डिज़ाइन रही है ना। ये बोटुआ का प्राइस क्या आएगा? 1800 का है। यूनिक यूनिक डिज़ाइन সেগুলো তো রয়েছে। আচ্ছা, তাছাড়াও এইখানে একটা জিনিস রয়েছে, দেখো এই দেখো, वाह एक्सीलेंट। इसका क्या आएगा प्राइस? 1800। দেখো ইউনিক ডিজাইন, মানে যারা তোমরা দিল্লিতে থাকো অনেকেই আছো এরকম বাঙালি, তো তারা হয়তো যারা ভিডিওটা দেখছো তারা রিলেট করতে পারবে। আর যারা কলকাতা থেকে দেখছো তারা একবার এই স্টলে চলে আসো, খুব সুন্দর ইউনিক ডিজাইনের সমস্ত কিছু রয়েছে। এছাড়াও রয়েছে কাঠের তৈরি কিছু জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই দেখো, কাঠের তৈরি জিনিস রয়েছে। এছাড়াও এখানে দেখো ফল বা সবজি রাখার যে চুবড়িগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এই স্টলটার মধ্যে পেয়ে যাচ্ছ। এই দেখো, খুব সুন্দর, মানে যেগুলো ইউনিক জিনিস হয় সেইগুলি আমরা দেখানোর চেষ্টা করছি তোমাদের কাছে, কারণ ওই 3 পিস দেখিয়ে টাইম নষ্ট করতে কিন্তু আমরা চাই না। কিছু চুড়ি তোমাদের দেখিয়ে দিই, দেখো ওই স্টলটার মধ্যেই, অর্থাৎ নিউ দিল্লির যে স্টল রয়েছে সেই স্টলের মধ্যেই কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে। ভ্যারাইটিস কালেকশন রয়েছে। ভাইয়া इसका प्राइस क्या आएगा? 150 पेयर। 150 পেয়ার, ঠিক আছে, মানে 150 টাকা করে রয়েছে। এর বিভিন্ন ডিজাইন রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, তোমরা তোমাদের সুবিধে মতো এখান থেকে দেখে চুজ করে নিতে পারো। প্রচুর কালার, প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল কিন্তু তোমরা এই স্টলের মধ্যেই পেয়ে যাবে। স্টল দেখে বুঝতেই পারছো মণিপুরের স্টলে আমরা এখন চলে এসেছি। আর সবথেকে বড় কথা, এই মণিপুরের স্টল কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে মেলা হয় সেখানে এই মণিপুরের স্টল কিন্তু খুব একটা আসে না। তো এবারে তোমরা কিন্তু দেখতে পাবে এই মণিপুরের স্টল কিন্তু এইখানে আজকের যে মেলা আমরা দেখাচ্ছি এখানে এসেছে। এখানে দেখো খুব সুন্দর একটা, কলকাতায় হয়তো এতটা ঠান্ডা পড়ে না ঠিকই, কিন্তু আমার বেশ মনে পড়ে আমি যখন ছোটো ছিলাম আমার কাকা একটা মণিপুর থেকে এরকমই মানে কি বলবো উলের তৈরি একটা চাদর এনে দিয়েছিল। তো এটা কিন্তু তোমরা মেয়েরা পরতে পারো, ছেলেদের জন্য এটাকে ইউজ করা যেতে পারে, ইউনিসেক্স রয়েছে। তো প্রাইস আমি বলতে পারছি না, তার কারণ এই মুহূর্তে এই শপের মধ্যে কেউ নেই, তাই আমি প্রাইসটা বলতে পারছি না। কিন্তু এই টাইপের যে জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর মণিপুরি যে শাড়ি সেটাও কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর সাদা এবং হলুদের কম্বিনেশনে তৈরি, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু এদের চাদর রয়েছে, এই যে তোমাদের বলছিলাম না যে মণিপুরি যে চাদরগুলো হয় খুব মোটা হয়, মানে এগুলো যদি তোমরা ইউজ করো তাহলেই বুঝতে পারবে। তারই একটা স্যাম্পেল দেখো এখানে দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে চাদরটা, কি মানে এত মোটা উলের তৈরি এবং এত সুন্দর ডিজাইন। মানে আমাদের কলকাতা কালকে তোমাদের দেখিয়েছি, যারা ভিডিওটা দেখোনি একবার দেখে নিতে পারো, ওয়েলিংটনের যে চাদর দেখিয়েছি সেগুলো হচ্ছে মডার্ন ফ্যান্সি চাদর, কিন্তু এইগুলো হচ্ছে অরিজিনাল চাদর যেগুলো হচ্ছে গায়ে দিলে ঠান্ডাটা লাগবে না,
ঠিক আছে। আর এখন তো সব ফ্যান্সি চাদর বেরিয়ে গেছে, যেগুলো অতটা ঠান্ডা কিন্তু নিবারণ করে না, শুধু দেখতে ভালো থাকে এই। আর এই যে মণিপুরি যে চাদরের কম্বিনেশনগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম ভ্যারাইটিস কালারের ওপরে কিন্তু তোমরা পেয়ে যাবে, লাল, নীল, এরকম বিভিন্ন কালার খুব রংচঙে হয়, সেগুলো কিন্তু তোমরা এই স্টলটার মধ্যে, এই যে মণিপুরি যে স্টল দেখাচ্ছি এই স্টলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর চাদরটা দেখো একবার, জাস্ট দারুণ না স্টল। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে ওনারা এসেছেন এবং দারুণ দারুণ সমস্ত স্কাল্পচার। এই যে দেখো এই সামনে রয়েছে, সেটা হচ্ছে রাধা কৃষ্ণর দেখতে পাচ্ছি, গণেশজি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দারুণ দারুণ সমস্ত স্কাল্পচার রয়েছে, কাঠের তৈরি স্কাল্পচার, এবং গণেশের এত সুন্দর এত বড়, দেখো এই যে একটা গণেশের স্কাল্পচার এখানে একটা রয়েছে, ভেতরে একটা রয়েছে, এবং গণেশের মাথায় যে তিলকটা দেখো, জাস্ট আমি আবার কাছে যাই, গিয়ে দেখাই তোমাদের। এই দেখো दारुण ना, ये वुड का है ना? अच्छा, क्या प्राइस आता है ये वाला? हाँ 50,000, 1,50,000। अच्छा, ये क्या वुड क्या है, मतलब कौन सा वुड है? हाँ नीम का है ना? अच्छा, এই দেখো যারা তোমরা বিভিন্ন অফিস বিল্ডিং অথবা তোমাদের কোনো বিজনেস আছে তাদের এন্ট্রিতে এগুলো রাখতে চাও, তাহলে ওনাদের সাথে কিন্তু আসো। এখানে 23 তারিখ অবধি কিন্তু এই মেলাটা রয়েছে, 47 নম্বর স্টল, এটা মাথায় রাখবে। যারা তোমরা ডেডিকেটেড শুধু এইখানেই আসতে চাইছো, সেই জন্যই আমাদের দেখানো, কারণ অনেকেরই তো থাকো যেগুলো হয়তো শুধু এটাই আমার পছন্দ বা শুধু এটার জন্যই আমি আসছি, সে পুরো স্টল ঘুরবে কেন? তো তারা কিন্তু এই একদম ডাইরেক্ট এই স্টলে চলে আসতে পারবে, স্টল থেকে কিনে নিতে পারো। এখানে দেখো সাহিত্য অবস্থায় আমরা যেরকম বিষ্ণুর রূপ দেখি, এখানে গণেশজি কি আদরে এখানে বালিশে একদিক হেলে শুয়ে আছে, সেই মূর্তিগুলোও কিন্তু এখানে রয়েছে। আর এখানে তিরুপতি, তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশের অন্যতম জায়গা, সেটা হচ্ছে তিরুপতি বালাজি। লাস্টবার আমরা গেছিলাম, সেই ভিডিও চ্যানেলে রয়েছে, একবার দেখে নিতে পারো। যদি এই তিরুপতির যে তিলক সেটা কিন্তু এখানে দেখতে, এবং ওনার হাতে যে শঙ্খ থাকে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এইরকম দারুণ দারুণ সমস্ত স্কাল্পচার যারা চাইছো বা মূর্তি, সেগুলো কিন্তু ওনারা এখানে তৈরি করে রেখেছেন। এই দেখো এই পরপর মানে ঘরে টাঙানোর জন্য সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই দেখো বিভিন্ন দেবদেবী, বিভিন্ন অন্ধ্রপ্রদেশের যে বিভিন্ন কালচার রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু এখানে ওনারা এসেছেন। এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অনবদ্য। ঝাড়গ্রামের একটি স্টলে, যেটা হচ্ছে 57 নম্বর স্টলে, তো এখানে হচ্ছে দিশারি রুরাল মার্ট, পশ্চিম মেদিনীপুর থেকে ওনারা এসছেন, ঠিক আছে। তো ঝাড়গ্রামের স্টলের মধ্যেই ওনারা দিয়েছেন। তো যাই, এখানে ওয়েস্ট বেঙ্গলের বানানটা একটু ভুল আছে, যদি ভিডিওটা ওনারা দেখে থাকেন তাহলে হয়তো ঠিক করে নেবেন, ওনাদের ফোন নাম্বার এখানে রয়েছে। তো এখানে মেনলি কী কী পাওয়া যাচ্ছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাদুর থেকে আরম্ভ করে চেটাইয়ের যে কাজগুলো হয় সেগুলোই রয়েছে, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যেগুলো আমরা বলে থাকি সেগুলো রয়েছে। এরকম ঘরে তোমরা সুন্দর সুন্দর জিনিসগুলো সাজাতে পারো, ছোটো ছোটো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস রাখার জন্য যেগুলো ইউজ করি আমরা, সেগুলো রয়েছে শীতল পাটির যে ব্যাগ, সেই শীতল পাটির ব্যাগ রয়েছে, মাথার ক্যাপ রয়েছে, এইসব জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এইগুলো হচ্ছে মেঝেতে বসার জন্য যে মাদুর আমরা ইউজ করি, সেই বিভিন্ন ধরনের মাদুর রয়েছে। এবং এখনকার দিনে যে মাদুরগুলো হচ্ছে না, সেটা হচ্ছে ওয়ান সাইডে হচ্ছে গদি লাগিয়ে দিচ্ছে, মানে যাতে বাচ্চারা বসে খেলা করতে পারে, হ্যাঁ, এবং ওইগুলো ওয়াটারপ্রুফ থাকছে, যার ফলে খুব সুবিধে হচ্ছে। এই যে বলছিলাম না, একদিকে গদি লাগিয়ে দিচ্ছে, দেখো এইগুলো হচ্ছে সেই গদি। তো একদিকে গদি, তোমরা গদির দিকে ইউজ করতে পারো, আবার উল্টো দিকে ফেলেও ইউজ করতে পারে। শীতকালে যদি মনে হয় যে মেঝেতে বসে আমরা কোনো কাজ করব, ঠান্ডা লাগতে পারে, সেক্ষেত্রে এই মাদুরগুলো কিন্তু তোমরা ইউজ করেও দেখতে পারো, খারাপ লাগবে না। পার্শ্ববর্তী রাজ্য আমাদের, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এই যে যেখানে ইন্ডিয়ান ফরমার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ওনারও বাড়ি ছিল, সেই ঝাড়খণ্ডের স্টলে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জুটের তৈরি ব্যাগ এখানে ওনারা নিয়ে এসেছেন, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যেটা নিয়ে শুধু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু অনেক কাজ করছে। তো ওনারা এসছেন এখানে, দেখো ওনারা সমস্ত সবাই মিলে এই প্রোডাক্টগুলো তৈরি করেন, সেগুলো এখানে দেখানো হয়েছে। আর এখানে সুন্দর সুন্দর কিছু ওয়াল পেন্ট সেগুলো রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কীরকম প্রাইস রেখেছেন? প্রাইস क्या है इसका? 300 का है। আচ্ছা, খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এইখানে দেখো সুন্দর একটা ঘড়ি রয়েছে, তোমরা পড়ার টেবিলে এগুলোকে ইউজ করতেই পারো। আচ্ছা, এছাড়াও হয়েছে এখানে দেখো এই যে কাপ রয়েছে, এবং জুটের প্রচুর প্রোডাক্ট, এই যে জুটের ব্যাগ থেকে আরম্ভ করে জুটের এগুলো ওয়াল পেন্ট, হ্যাঁ না, রয়েছে। এই দিকে একটু দেখিয়ে দিই, দেখো ওয়াল হ্যাঙ্গিং যে পেনগুলো আমরা দেখে থাকি, সেইগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই স্টলটার মধ্যে।
যারা নতুন ঘর রিনোভেট করছো, একবার ওয়ালপেপারের বদলে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু ঘরে ইউজ করে দেখতেই পারো, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি। দেখো জুটের ব্যাগগুলো বলছিলাম না, সেই জুটের ব্যাগগুলো কিন্তু ওনাদের এই স্টলটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো কি সুন্দর না, দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি আসি হচ্ছে এখন আসামের স্টলের মধ্যে। আর এখানে ছাতাটা এত সুন্দর দেখতে লাগছে, মানে এই ছাতা নিয়ে ভাই বৃষ্টিতে যাওয়া যাবে না, আর কিছু হোক চাই নাই হোক। এখানে হচ্ছে শোর জন্য, যারা তোমরা এই সামনে বিয়ে সিজন আসছে, প্রি ওয়েডিং করবে মনে করছো, এগুলো নিয়ে করতেই পারো। আর তলার হাত পাখাটা দেখো কি সুন্দর না, হাত পাখাটার কালারটা দেখেছো, সবই হচ্ছে লাল এবং সাদার ওপরে এটা তৈরি করা হয়েছে। কিন্তু আসামের যে মেন স্টল সেটা হচ্ছে এইটা, এখন বন্ধ রয়েছে, নাহলে আমি কিছু মেখলা তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, কোনো কারণে হয়তো বন্ধ রয়েছে। টাইমিংটা আমি একটু বলে দেবো জেনে, তোমরা সেই বুঝে আসবে, তাহলে সুবিধে হবে। তা ছাতাটা কিন্তু বেশ ইউনিক লাগলো। তোমাদের কীরকম লাগছে এই ছাতাটা একবার দেখো একবার। এই দেখো বেশ ইউনিক, কিন্তু খুব ভালো লাগলো আমার। হিমাচল প্রদেশে, হ্যাঁ হিমাচল প্রদেশের যে স্টল এখানে দিয়েছে, সেই স্টলের সামনে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। অনেক স্টলেতেই দেখছি যে এখানে বিক্রেতা নেই। তো যাই হোক, প্রোডাক্টগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমার ডান দিকে দেখো, এগুলো কিন্তু সবই হচ্ছে শাল রয়েছে, হিমাচলের শাল, এবং হিমাচলের যে গান্ধী কোটগুলো হয় সেগুলো কিন্তু সব তোমরা এই স্টলটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু দোকানের ভেতরে কেউ নেই তাই দোকানের ভেতরে যাওয়াটা ঠিক না, তো তাই বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ছেলেদের যে গান্ধী কোট বা নেহেরু কোট বলা হয়ে থাকে, সেগুলোও কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পেয়ে যাবে। যারা খুঁজছো তারা একবার এই হিমাচল স্টলের মধ্যে আসতে পারো, দেখতে পারো। বেশ এই নেহেরু কোটকেই আবার একটু বোতাম টোতাম দিয়ে একটু মডার্নাইজেশন করেছে আর কি, দেখতে পাচ্ছি। যাই হোক, ভালো লাগছে কিন্তু। তো এই স্টলটার মধ্যে তোমরা একবার আসো, ভিজিট করে দেখতে পারো। মধ্যপ্রদেশের একটি স্টলের মধ্যে, এই যে দেখে নাও, এই হচ্ছে মধ্যপ্রদেশের যে স্টল, সেটা সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আমার ডান দিকে কিছু শাড়ির কালেকশান আছে, যেগুলো শোকেস করা রয়েছে, সেগুলি আমি দেখানোর সুযোগ পাচ্ছি। বাকিগুলো তো লোক নেই, দেখো এখানেও কিন্তু কোনো লোক নেই। যাই হোক, শাড়িগুলি একটু দেখে নাও। এই যে সাদা এবং লালের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা প্রাইস হচ্ছে 4500 টাকা। এই ধারেরটা রয়েছে 5000 টাকা। ব্ল্যাকের ওপরও রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও দেখিয়ে দিই কিছু শাড়ির কালেকশান এরকম রয়েছে। তো মোটামুটি এরকম রেঞ্জের মধ্যে শাড়িগুলো রয়েছে। এগুলো হচ্ছে মেনলি হচ্ছে মধ্যপ্রদেশের শাড়ি, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। আর তোমরা আমাদের থেকে অনেক বেশি জানো হয়তো যে মধ্যপ্রদেশে কী টাইপের সিল্ক বা কী শাড়ি পাওয়া যায়, তো সেই শাড়িগুলোই কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পাবে। জাস্ট ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, কারণ যেহেতু কোনো লোক নেই তো আমি কাউকে তোমাদের জন্য দেখাতে বলতে পারছি না। তো একবার আসো, ভিজিট করো। মোটামুটি অনেক জায়গা থেকেই কিন্তু, মানে অনেক স্টেট থেকেই প্রোডাক্ট কিন্তু এই মেলায় এসেছে। এই হুগলি ডিস্ট্রিক্ট আমাদের একদম কলকাতার পাশেই ডিস্ট্রিক্ট, কিন্তু এখানে যে জিনিসটা দেখে সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে দেখো, নারকোলের যে খোলা হয়, সেই নারকোলের যে খোলা দিয়ে তৈরি করেছে এই সুন্দর একটা স্কাল্পচার। এই দেখো, এটা হচ্ছে একটা পেঁচা তৈরি করেছে, তোমরা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং করে এই জিনিসটাকে কিন্তু রাখতে পারো। সুন্দর লাগছে তাই না দেখতে? তোমাদের কীরকম লাগছে জানিও কিন্তু। এছাড়াও এরকম সুন্দর সুন্দর ফুল তো রয়েছে। এছাড়াও এই দিকটা দেখাই, দেখো এই দেখো, সবই কিন্তু ওই নারকোলের যে খোলা হয়, নারকোলের যে মালা বলি আমরা, সেইটা দিয়েই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এছাড়াও বেশ কিছু সুন্দর সুন্দর হচ্ছে হার, সেগুলো তো রয়েছে। এই যে এগুলো সবই কিন্তু দেখো নারকোলের যে মালা হয়, উল্টো দিকটা দেখলে বুঝতে পারবে, সেইগুলো দিয়েই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এইটাও কিন্তু বেশ সুন্দর লাগছে না দেখতে। এর ভেতরে কিন্তু লাইট অ্যারেঞ্জমেন্ট করা যায়, মানে তোমরা যারা, এই দেখো লাইট লাগানো আছে ভেতরে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এইটার মধ্যে কিন্তু লাইট লাগানো সম্ভব। এইটা হচ্ছে 4 নম্বর স্টল, একটু বলে দিই, সেটা হচ্ছে 4 নম্বর স্টলের মধ্যে যদি তোমরা আসো তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। বাকি আরও অনেক জিনিস রয়েছে, সব দেখাচ্ছি না। ভেতরে শাড়ির অনেক কালেকশান রয়েছে, এই যে দেখে নাও তাও একবার, তোমাদের মন ভালো থাকবে। যারা মেয়েরা দেখছো তারা তো একটু এইসব শাড়ি গহনা এগুলো ভালোবাসো, প্লাস ঘর সাজাতে তো সবাই ভালোবাসো, তো এইগুলো দেখতে পারো। খুব সুন্দর ইউনিক স্টাইলের ডিজাইন রয়েছে, একবার ট্রাই করতে পারো দেখে। এসেছি বীরভূমের স্টলে, আর বীরভূমের স্টল মানেই বলা বাহুল্য যে আমরা শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাটে যে জিনিসগুলো দেখতে পাই সেইগুলো এখানে দেখতে পাবো। এটা হচ্ছে দেখে না, এই হচ্ছে 7 নম্বর স্টলের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে যে পাঞ্জাবিগুলো রয়েছে দেখো, এই দেখো, এই যে ছেলেদের বাচ্চাদের পাঞ্জাবি থেকে আরম্ভ করে বড়দের তো রয়েইছে, এছাড়াও এদিকেও কিছু রয়েছে, এই দেখো। আর মেনলি হচ্ছে আমরা যেগুলো সোনাঝুরি হাটে দেখে অভ্যস্ত সেগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। শাড়িগুলো একটু দেখিয়ে দিই তোমাদের, এই দেখো, এগুলো কীরকম দাম আছে শাড়িগুলোর?
এইগুলো আপনার আছে 1300 আছে, 1050 আছে। আচ্ছা, মোটামুটি 1000 থেকে 1500 এইরকম রেঞ্জের মধ্যে তোমরা পাবে। এই দেখো জাস্ট একবার শোকেসিং করা রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এছাড়াও সামনে যেগুলো, এগুলো কি চুড়িদার রেডিমেড না পিস আছে? এগুলো কুর্তি আছে। কুর্তি আছে, আচ্ছা রেডিমেড কুর্তি, রেডিমেড আচ্ছা এই ধরনের হবে। এই ধরনের হবে। এগুলোর দাম কীরকম রাখছেন? এইগুলো 350, 350। 350 করে রয়েছে। এর অনেক কালার রয়েছে, তোমরা তোমাদের মতো করে এখান থেকে কালার বেছে নিতে পারো। আচ্ছা এইগুলো কি আছে? এগুলো এইগুলো জামদানি প্যাচ কুর্তি। জামদানি এই কুর্তি। এই স্টাইলটা। আচ্ছা আচ্ছা, এই দেখো। আর বাহ। এইগুলো হবে আংরাখা কুর্তি, এই ধরনের হবে। হুম, এগুলো কীরকম দাম থাকছে জামদানিগুলো? 350। আর জামদানি প্যাটার্নেরগুলো 350-র মধ্যে থাকছে। বাহ, তো রেটগুলো মোটামুটি এরকমই থাকছে। এই স্টল তোমরা চলে আসো, 7 নম্বর স্টল, বীরভূমের স্টল, একবার দেখে নাও। আর প্রচুর কালেকশন এখানে দাদা নিয়েও এসেছেন। 23 তারিখ অবধি এখানে রয়েছে, বারবার তোমাদের বলে দিচ্ছি। তো 23 তারিখের মধ্যে কিন্তু একবার আসো, ভিজিট করে যাও। শুধু ঘুরবে, কেনাকাটি করবে, আর পেট পুজোটা কে করবে? খিদে লেগে যাচ্ছে না ঘুরতে ঘুরতে। তাই আমরা চলে এসেছি সুন্দরিনীর স্টলে। এনাদের অনেক জায়গাতেই স্টল থাকে, অনেক মেলাতেই আমরা দেখাই। তো এখানেও ওনাদের একটা স্টল রয়েছে, একদম 1 নম্বর স্টল। এই যে বাঁদিকে স্টেজ, ঠিক সেই স্টেজের পাশেই কিন্তু তোমরা এই সুন্দরিনীর যে স্টল সাউথ 24 পরগনা, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমে দেখিয়ে দিই খাবারের মধ্যে কি কি রয়েছে। বিভিন্ন ধরনের ভেজ আইটেম থেকে আরম্ভ করে এখানে রয়েছে দেখো বিভিন্ন স্যান্ডউইচ, বোম্বে স্যান্ডউইচ, সিঙ্গারা রয়েছে, ভেজিটেবল চপ, মানে স্ন্যাক্স আইটেম যেগুলো হয় সেগুলো তো রয়েছে। এছাড়া ধোকলা রয়েছে, দই বড়া রয়েছে। প্রাইসগুলো আমি আলাদা করে আর দেখাচ্ছি না। কিছু মিষ্টির আইটেম রয়েছে, এই যে শকুন্তলা সন্দেশ এনাদের খুব ফেভারিট, পরিজাত সন্দেশ, এগুলো পাটিজাত, এগুলো তো রয়েইছে, ঠিক আছে। আর কৃষ্ণনগরের সরপুরিয়া সেটাও রয়েছে, 30 টাকা করে রয়েছে। মালদার বিখ্যাত হচ্ছে পোস্ত কদম, সেগুলো রয়েছে। এবং বিভিন্ন এই দেখো কাঁচা লঙ্কার রসগোল্লা রয়েছে এখানে, এরকম মিষ্টি এবং স্ন্যাক্সের আইটেম রয়েছে। এছাড়াও এনাদের এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মাস্টার রয়্যাল। আচ্ছা, এগুলো কি 1 লিটারের নাকি? এটা কোল্ড প্রেসড। কোল্ড প্রেসড কি দাম থাকছে? গাড়িতে করা 1 লিটার 349। 349 1 লিটার। আচ্ছা, এটা কিন্তু আপনার অল্প একটু ইউজ করতে হবে, খুব যে ইউজ করতে হয় তার ভালোতে। আচ্ছা সব এগুলো আমাদের সুন্দরবনের 5000 গরিব মহিলার নিয়ে এই কোম্পানি, এটা একটা কোঅপারেটিভ। আচ্ছা এটা আমাদের ফরেস্টে নিয়ে আছে, কোনো সুগার অ্যাডেড নেই, একদম র। আচ্ছা, এগুলোর কি দাম থাকছে হানির? আপনার 150 গ্রামের দাম পড়ে 129। আচ্ছা, এটা আপনার 199 টাকা পড়ে 250 গ্রাম। 250 190 টাকা পড়ে 500 গ্রাম। এটা 390। আচ্ছা, কোনো সুগার অ্যাড নেই তো? না। আচ্ছা, এছাড়াও কিছু দেখো এরকম চিড়ে ভাজা রয়েছে, কোকোনাট নামকিন। কোকোনাট নামকিন। আচ্ছা, মিষ্টি চিড়ে ভাজা, ঝাল চিড়ে ভাজা। তো এরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে। এছাড়াও কিলো রাইস আর হচ্ছে সোনামুখ, এগুলো সব আনপলিশড। আনপলিশড। আচ্ছা, মানে আচ্ছা গোবিন্দভোগ চাল কি, এটা কি 500 গ্রাম না 1 কেজি? 1 কেজির কি দাম থাকছে? 1 কেজি গোবিন্দভোগ থাকে 165। 165 টাকা। আচ্ছা, 1 কিলো 170। 170। তো এই সমস্ত জিনিস তোমরা কিন্তু এই সুন্দরিনী যে স্টল 1 নম্বর স্টল, তার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে বেন ফিশের যে স্টল দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, ঠিক আছে। এই দেখো গাপ্পি, ব্লু গোরামি, আমি তো মাছের অত নাম জানি না। তো তোমরা যারা এরকম অ্যাকোরিয়াম করো, সেই অ্যাকোরিয়ামের সমস্ত সরঞ্জাম এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো সব বিভিন্ন ধরনের কালারফুল মাছ সেগুলো রয়েছে, এবং এরকম ছোট বড় বিভিন্ন ধরনের যে অ্যাকোরিয়ামের জিনিসপত্র সেগুলো কিন্তু তোমরা এই বেন ফিশের স্টলের মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে 10 নম্বর স্টল। বিভিন্ন এখানে যে ফিল্টারগুলো থাকে সেগুলো রয়েছে, মানে যা যা অ্যাক্সেসরিজ লাগে সেগুলো সবই কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওনাদের ফোন নাম্বারটাও এখানে রয়েছে, এই যে 8697630194, এই নাম্বারেও তোমরা যোগাযোগও করে নিতে পারো। এই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করে রেখে দিলাম। এবারে তোমাদের বলে দিই যে এটা কোথায় হচ্ছে। এতক্ষণে তো বুঝেই গেছো যে এটা নিউ টাউনের মেলা প্রাঙ্গণ, যেটা সেখানেই হচ্ছে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণের, যেটা চলবে হচ্ছে আগামী 23 তারিখ অবধি। সময়টা একটু বলে দিই, সকাল 11টা থেকে, সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলাটা চলবে। এবং সবথেকে বড় কথা, এখানে কোনো রকম কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ প্রবেশ অবাধ, সবাই আসতে পারো তোমরা এখানে। আর এখানে কার পার্কিংয়ের ফেসিলিটি থাকছে বাইরে, তবে লিমিটেড কার পার্কিংই করতে পারবে। আর কিছু পেড পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা থাকছে, 2 হুইলার 4 হুইলার বোথ। আচ্ছা, এবার বলে দিই নিয়ারেস্ট বাস স্ট্যান্ড
একদম বিশ্ব বাংলা যে বাস স্ট্যান্ড, সেই তোমাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি, সেই বিশ্ব বাংলা বাস স্ট্যান্ড, সেখানে তোমরা নামবে, এই একদম সামনেই এই মেলা প্রাঙ্গণটা দেখতে পাবে। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর, সেখান থেকে নিউ টাউনের যে কোনো বাস ধরে বিশ্ব বাংলা স্টপেজে নামলেই এটা পেয়ে যাবে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে আমি বলবো করুণাময়ী আসো বা সেক্টর 5 মেট্রোয় নামো, সেখান থেকে অটো সহযোগেও এখানে চলে আসতে পারো। আর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাইও দিয়ে দেবো আমি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো। আর এইরকম মেলার সন্ধান যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু এর কমেন্ট বক্সে জানিয়েও পৌঁছে যাবো আমি সেখানে সেই মেলাটাকে উপস্থাপনা করতে। টাটা।